সুপ্রভাত বন্ধুরা, আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। আগামী 7ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন অসমে। তার আগে আসামে জোর প্রস্তুতি শুরু বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির প্রাক্তন সাংসদ স্মৃতি ইরানির শিক্ষা অনুষ্ঠান যোগ্যতা কেউ দেখতে পারবে না, কড়া ঘোষণা দিল্লি হাইকোর্টের। মাহমুদ মাদানির বিতর্কিত মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন আসামের জলমন্ত্রী পীযূষ হাজারিকা। মাহমুদ মাদানি 1996-তে লোকসভা নির্বাচনে ধুবড়ীতে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন, তা নিয়ে তীব্র তোপ পীযূষ হাজারিকার। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2026 বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদারভাবে শুরু করে দিয়েছেন। আগামী মাস ধরে বরাক উপত্যকা সহ আসামের বিভিন্ন জেলায় 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি রণংদেহী মেজাজে থাকবে। যে সকল রাস্তাঘাটে বৃহৎ গর্ত হয়ে গিয়েছে সেই সকল রাস্তাঘাটের কাজ দ্রুত গতিতে হবে। 10 দিনের ভিতরে কাজ সমাপ্ত হবে, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্তের। এবার শুনুন আজকের সমস্ত খবরগুলির বিস্তারিত। ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে 7ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে আসছেন, তা নিয়ে বিজেপির প্রস্তুতি জোরদারভাবে রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎ উদ্বোধন করবেন এবং বিশেষ কিছু কাজকর্মের জন্য আসামকে উন্নতমানের কিছু প্রকল্প দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসামে গত কয়েকদিন আগে এসে বৃহৎ প্রকল্পের উদ্বোধন করে গিয়েছেন। বিশেষ করে অ্যাডভান্টেজ আসামকে বৃহৎ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 7ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং আসামকে বিশেষ উপহার দেবেন বলে জানা গেছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্প, মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প, নিযুত মহিলা প্রকল্প ইত্যাদির মধ্যেও কথাবার্তা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেশ কয়েকটি সমালসীমনির উদ্বোধন করবেন বলে জানা গেছে। আগামী 7ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কারণে জোর প্রস্তুতি তুঙ্গে বিজেপির নেতাদের। মৌলানা মাহমুদ মাদানির তীব্র বিতর্কিত মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন আসামের জলমন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রী পীযূষ হাজারিকা কড়া ভাষায় মাহমুদ মাদানিকে তুপ দেখিয়েছিলেন। আসামের জলমন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, 1996 সালে আসামের ধুবড়ী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাহমুদ মাদানি। তিনি ভুলে গিয়েছেন মাহমুদ মাদানি যখন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তখন মাহমুদ মাদানিকে শুধুমাত্র 50,000 মানুষের গণ্য করেনি, অর্থাৎ তিনি 50,000 মানুষের ভোট দখল করতে পারেননি। তা নিয়ে মাহমুদ মাদানির উপর বিশ্বাস ছেড়েছেন সংখ্যালঘুরা। এমনই তোপ দাগলেন আসামের জলমন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছেন যে মুখ্যমন্ত্রী জেলে যাবেন বলে এমন ধমকি দিয়েছেন মাহমুদ মাদানি, তা নিয়ে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রী পীযূষ হাজারিকার এমন মন্তব্য দেখে আসামের বিভিন্ন সংখ্যালঘু মুসলমানদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে বৃহৎ গর্ত, সেই সকল গর্ত বরাদ্দের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রশাসনকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন যে গর্তগুলো 10 দিনের ভিতরে সমাপ্ত হবে। বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি অ্যাপ খুলেছেন। সেই অ্যাপের মাধ্যমে যে সকল রাস্তাঘাট ব্যাহত রয়েছে সেই সকল অ্যাপের ফটো পাঠিয়ে দেওয়া হবে এবং ফটোগুলো প্রশাসনের কাছে যাবে এবং প্রশাসন একটি নিরপেক্ষ তদন্ত করে এই রাস্তাগুলোর কাজ বরাদ্দ করবে বলে জানা গেছে। বিশেষ করে রাস্তাগুলোর জন্য বিশেষ জনগণ প্রতিবাদ জানাচ্ছেন। বৃহৎ জনগণের দাবি যে সরকার 1 বছরের মধ্যে সড়ক ঠিক করে এবং সড়ক 1 বছরের মধ্যে বেহাল হয়ে যায়। বিশেষ করে NSDICL এর দায়িত্ব রয়েছে এই সড়কগুলো, কিন্তু NSDICL এই দায়িত্বগুলো ভালো করে পালন করছে না, তা নিয়ে এমন তীব্র তোপ এবং বিতর্কের মধ্যে পড়েছে এই সংস্থার এমন কাজ দেখে বিশেষ মানুষ বিপাকে পড়েছেন এবং প্রতিবাদ ধর্ণা আন্দোলনে লেগে পড়েছেন। কিন্তু NSDICL এর কর্তৃপক্ষরা এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছেন বিভিন্ন জেলাতে। সামনে বিধানসভা নির্বাচনের জন্য রণংদেহী মেজাজে রাখছে বিভিন্ন রাজনৈতিক দল। বিশেষ করে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, জনসুরাজ নির্দল ইত্যাদির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে 2026 বিধানসভা নির্বাচনের জন্য রণংদেহী মেজাজে
আগামী মাস থেকে মাঠে নামতে পারে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আসাম গণ পরিষদ, নির্দল ইত্যাদির মতো ক্যান্ডিডেটরা বিভিন্ন দরজাপ শুরু হয়ে গিয়েছে নির্বাচনী টিকিটের জন্য। বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল টিকিট বিক্রি কেন্দ্র করে। এবার টিকিট বিক্রি এমন অভিযোগ না আসে, তার কারণে কংগ্রেসও সাবধান রয়েছে। এখনো পর্যন্ত কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতে কংগ্রেসের প্রস্তুতি রয়েছে জোরদারভাবে।